হাই, গুড মর্নিং। আজকে 23শে জুলাই, সকাল 6:27। 22শে জুলাইয়ের নিফটি, ব্যাঙ্ক নিফটি আর রিলায়েন্সটা একটু দেখা যাক কীরকম পজিশনে ছিল। তো আমরা আগের দিন যেরকমভাবে ড্র করেছিলাম, দুটো ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি 21শে জুলাই অনুযায়ী। এবার 22শে জুলাই হলোটা কি, আমি জাস্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দিই, রিপ্লে চালু আছে, ব্যাস ক্রিয়েট হয়ে গেল। এই ক্যান্ডেলটা ক্রিয়েট হলো। তো এবারে প্রথমে একটু অ্যানালাইসিস করে নিই এই ক্যান্ডেলটা কেন ক্রিয়েট হলো। বাট এটা ক্রিয়েট হওয়ার আগে কি পজিশন ছিল একবার দেখি। আমরা এখানে ফিবোনাচি যদি ড্র করি তাহলে ফিবোনাচির পজিশন হবে এই জায়গাটাতে, অ্যান্ড ফিবোনাচির মধ্যে ঢুকছে 78.6% লেভেল থেকে বাউন্স করে, এবং এইখানে যে রেড যে ট্রেন লাইনটা তৈরি হয়েছে এই ট্রেন লাইনটাকেও ব্রেক করে দিল। আর ফিবোনাচি জোন তো এটা, আমরা এটাকেও ড্র করে নিতে পারি, করে এটা উড়িয়ে দিই। তো ফিবোনাচি জোনে ও আবার ঢুকলো, মানে ওপর দিকে যাওয়ার জন্য। এখানে দুটো এক্সাইটিং ব্যাপার হচ্ছে। এক, এই যে ট্রেড লাইনটা রয়েছে, ও গ্রিন ট্রেড লাইনটা, সেই ট্রেড লাইনটাকে তোমরা দেখতে পাচ্ছ তার আগের দিন সেরেছে কাজ, এই যে এইখানে কাজ সেরেছে। আর আজকে মানে গতকাল এইটা কাজ সেরেছে। সো এবারে ট্রেন লাইনের গল্পটা খতম করে দিয়েছে, মানে ট্রেন লাইনের যে কাজটা ওটাকে শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, নতুন ট্রেন লাইন বানিয়েছে। দিস ইজ দ্য নিউ ট্রেন লাইন। তো এবার নতুন ট্রেন লাইন বানানোর পরে ডেফিনেটলি বোঝা যাচ্ছে তার কি কাজ হতে পারে, এবং এখান থেকে তার একটা বাউন্স ব্যাক করে নিচের দিকে নামার একটা প্রবাবিলিটি ক্রিয়েট হচ্ছে, কারণ সে ট্রেন লাইন তৈরি করেছে। কতক্ষণ, এবার প্রশ্নটা হচ্ছে এরকম কতক্ষণ চলবে, নিচের দিকে যাওয়ার কতক্ষণ চলবে। হ্যাঁ দেখো, এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে, লেভেলটার আমি নাম বলে দিচ্ছি কোন লেভেলটা, একটা লাইন ড্র করলেই ক্লিয়ার হয়ে যাবে। 25,255 এই লেভেলটা নিফটি যতক্ষণ না ক্রস করছে আমরা আপ ট্রেন্ডে আছে এটা কিন্তু এস্টাবলিশ করতে পারছি না এখনো পর্যন্ত, কারণ ডেইলি টাইম ফ্রেমে এই ডাউন ট্রেন্ডে আছে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। কিন্তু এইটা এই ব্ল্যাক লেভেল 25,255 ক্রস করে গেলেই আপ ট্রেন্ডে চলে যাবে। সো আমাদের পাখির চোখ থাকবে ওই জায়গাটা। এখানে একটা আশার আলো আছে যে প্রথমে এই গ্রেড লাইনটা টপকেছে হচ্ছে উইক দিয়ে টপকেছে, সো লিকুইডিটি গ্র্যাব হয়েছে, কিন্তু এটা বডি দিয়ে টপকেছে। সো আমাদের কাছে একটা পজিটিভ সিগন্যাল হচ্ছে, আচ্ছা তারপরে এটা ওপরের দিকে ধাওয়া করছে হয়তো, দেখা যাক। এই ব্ল্যাক লাইনটা ক্রস করলেই আমরা আপ ট্রেন্ডে আছে বলে ধরে নেব। ততক্ষণ অবধি আমাদের একটু চিন্তা থাকবে যে নিচের দিকে যাবে কিনা। বাট একটা কথা বলি, রেড লাইনের থেকে আমার চোখে গ্রিন লাইনের সাপোর্টটা একটু বেশি। সো আজকে যদি আমি অ্যাজিউম করি যে এই কীরকমভাবে যাবে, সো আমি অ্যাজিউম করব এরকমভাবেও মুভ করবে বা এটাকে ক্রস করবে বা এরকমভাবে মুভ করে এখানে একটু লিকুইডিটি গ্র্যাব করবে, এরকমও হতে পারে। এবং এটা টাইম বলবে কি হবে, কিন্তু এরকম হতে পারে। অথবা যদি এইটা একটুখানি ওপর দিকে গিয়ে ক্লোজ করে তাহলে আরও ভালো হবে ব্যাপারটা। তো এটা হচ্ছে আমার নিফটির অ্যানালাইসিস ফর টুডে, মানে 23শে জুলাই। এবার আমরা একটু ব্যাঙ্ক নিফটিতে যাব কি হয়েছে দেখতে। তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে খুব পরিষ্কারভাবে এই ট্রেন লাইন থেকে ধাক্কা মারতে মারতে উঠছে, আর ও যেন এই ট্রেন লাইনটাকে রেসপেক্টই করছে। ওপরেও একটা ট্রেন লাইন রয়েছে, এখানেও একবার ফিবোনাচিটা ড্র করি, বিউটিফুল। তার মানে 21শে জুলাইয়ের হিসেবে এটা কিন্তু 22শে জুলাইয়ের হয়নি এখনো পর্যন্ত। 22শে জুলাই ক্যান্ডেল এখনো তৈরি করিনি, 22শে ক্যান্ডেল আবার তৈরি করব। 21শে জুলাইয়ের হিসেব মতো এখনো পর্যন্ত ফিবোনাচি থেকে সুন্দরভাবে বাউন্স ব্যাক করে ওপরের দিকে যাচ্ছে। ফিবোনাচি লেভেল আর ট্রেন্ড লাইন সুন্দর একই লেভেলে রয়েছে। সো এবারে ও কোন দিকে যাবে আমরা দেখব। নাইস। এবারে সোজা লাফিয়ে ট্রেন লাইনটা ব্রেক করে দিল, শুধু ব্রেক করলো না, বডি দিয়ে ব্রেক করলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এই যে বডি দিয়ে ব্রেক করলো। এটা আমাদের কাছে একটা সিগনিফিক্যান্ট মুভ। কেন? বিকজ ফিবোনাচি থেকে ড্র বেরোচ্ছেও, তারপরে এই গ্রিন লাইন থেকে বাউন্স করছে, একদম ডাইরেক্ট দেখা যাচ্ছে বাউন্স করছে,
এবং ওপরের দিকে ধাওয়া করছে। সো আমাদের কাছেও আজকে ব্যাংক নিফটির ওপরের মুভমেন্টই বল থাকবে মেন্টালিটি অনুযায়ী। তো আমাদের পাখির চোখ আজকে এখানেই থাকবে যে এই ট্রেড লাইনটা ব্রেক আরও হয়তো করবে, এবং আমরা আগের দিন দেখলাম যে এই জায়গাটায় টপ করলো, কিন্তু একটা চিন্তার বিষয় এখানে ব্যাংক নিফটি দেখাচ্ছে, ওটা না বললেই নয়। এখানে একটা জোন ক্রিয়েট হয়েছে, দেখেছো কি না জানি না, বেশ স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়েছে। এখান থেকে ট্রেন্ড লাইন থেকে এখান থেকে বারবার ব্যাংক নিফটি পড়েছে, সেই জায়গাটাই আজকে এসেছে, এবং আজকে আমি লেভেলটা ড্র করছি এই লেভেলটা 57,352 লেভেলটা যদি ও ক্রস করে ওপরের দিকে ওঠে, ক্লোজ করে, দেন আমাদের কাছে একটা পজিটিভ সিগন্যাল থাকবে, ওয়াও ব্যাংক নিফটি ওপরের দিকে ধাওয়া করছে। সো পাখির চোখ থাকবে এই লেভেলটা। এবার একটুখানি রিলায়েন্সের মুভমেন্টটা নিয়ে ট্র্যাক করে দেখি কি ঘটেছে। রিলায়েন্স 21শে জুলাই রিলায়েন্স এইখানটা ছিল এবং এই জায়গাটা ক্রস করেছিল। তোমরা হয়তো দেখেছো আগে আমি ভিডিওতে একটা লেভেল ড্র এখানে করে রেখেছিলাম, এই জায়গাটাতে করে রেখেছিলাম। ওয়াই? বিকজ এই জায়গাটা আমাকে পরিষ্কার বলছিল যে এই যে জায়গাটা এখানে একটু লিকুইডিটি রয়েছে। শুধু তাই নয়, লিকুইডিটি আরও ভালো করে কোথায় আছে জানো? লিকুইডিটি এই জায়গাটাতেও রয়েছে, ভালো রকম লিকুইডিটি। এবার প্রবাবিলিটি ছিল যে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে, এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে ওপর দিকে, খুব ভালো কথা, বাউন্স ব্যাক করতে পারে। কিন্তু এইখানে যে লিকুইডিটি রয়েছে, এত কাছে এসে লিকুইডিটিকে খাবে না, এটা একটু একটু পিকিউলার লাগছিল। সো পরের দিনের কি ক্যান্ডেল হলো একবার দেখি। নাইস, একদম সেই লিকুইডিটিকে খেলো। যখন লিকুইডিটিকে খেলো তো আমাদের কাছে একটা ভিউ তৈরি হলো যে এইটার কাজ শেষ হলো, কিন্তু এই রিজিয়নটা কিন্তু এখনো আনট্যাপড রয়েছে। এই রিজিয়নটা পুরোটা আনট্যাপড রয়েছে, এবং আনট্যাপড রয়েছে শুধু তাই নয়, মানে এই লেভেলটা অবধি ওর একটা যাওয়ার প্রবাবিলিটি রয়েছে 1391 আমার চোখে। আচ্ছা, এটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল, এতটা না, আমি একটু কমাচ্ছি, এতটা লেভেল 1394 লেভেল অবধি। সো 1394 লেভেল অবধি রিলায়েন্সের নামার প্রবাবিলিটি রয়েছে, এবং এটা বলছি কি করে? অপশন চেন দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল এই ব্যাপারটা, যে ও মার্কেটে নিচে দিকে মুভমেন্ট করার একটা অসম্ভব মানে প্রেশার কাজ করছে যাকে বলে। সো তার উপর ভিত্তি করে কি আমি ট্রেড নেব নিচের দিকে? নো, মুভমেন্টকে অবজার্ভ করব, তারপরে ট্রেড নেব। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, মার্কেট যখন এতটাই ডাউন ট্রেন্ডে রয়েছে আর তারপর নিচের প্রেশার ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আর 31 জুলাই এক্সপায়ারি ইজ ভেরি ক্লোজ, মানে 23 তারিখ তো, জাস্ট আর 7 দিন মতো বাকি আছে এক্সপায়ারি হতে। সো আমার ভিউ হচ্ছে ও এই জায়গাটাকে তো নেবেই ধীরে ধীরে, এই জায়গাটাকে নিয়ে ও আর নিচে যাবে না, ও এখান থেকেই কিন্তু বাউন্স ব্যাক করবে, অথবা হয়তো আরেকটুখানি নিচেই যাবে, গিয়ে ওখান থেকে বাউন্স ব্যাক করে এই লেভেলটা অবধি আসবে, প্রায় 1360-70 লেভেল অবধি আসবে, 1460-70 লেভেল অবধি আসবে। হ্যাঁ, এর পেছনে আমার লজিক আছে, একটা সাইকোলজিক্যাল লজিক আছে, সেই লজিকের উপর ভিত্তি করে কথাটা বললাম। দেখা যাক তারপরে মার্কেট কীরকম মুভ করে। তো আজকে আমাদের চোখ থাকবে রিলায়েন্সের মুভমেন্টের উপর, নিফটির মুভমেন্ট আর ব্যাংক নিফটির মুভমেন্টের উপর। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কোনো স্টক বা ইন্ডেক্সের অ্যানালাইসিস করব এরকম যদি ভাবনা চিন্তা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি সেটারও অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।